সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআনে কি বলেন শুনুন। এটা হচ্ছে সূরা মুমিনুন আয়াত নম্বর 53। এখানে বলা হয়েছে যে কিন্তু কিন্তু মানুষ নিজেদের ধর্মকে বহুধা বিভক্ত করেছে। কারা? এই মানুষ নিজেদের ধর্মকে বহুধা বিভক্ত করেছে। প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। তো একথা প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট। দেখতে পারলে কেউ শুনতে চায় না, সবাই চায় নিজের মতো করতে, ঠিক না? হ্যাঁ, দেখেন এই নিজের মতো করতে চাইতে যে আমাদের এই ভারতবর্ষের কথাই বলি যাতে বুঝতে সহজ হয়। এই ভারতবর্ষটা ভেঙে ভেঙে, যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, মায়ানমার, তারপরে আপনার আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, তাই না? এরকম অনেকগুলো টুকরো 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 ভাগ হয়ে গেছে, ঠিক না? সবাই তার মতো করে চায়। এবং একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, যে প্রত্যেকটা দেশের করে একজন কিন্তু জাতির পিতা আছে। ভারতের জাতির পিতা আছে, পাকিস্তানের জাতির পিতা আছে, বাংলাদেশের জাতির পিতা আছে। আবার আজকে এই যে আমি কথা বলতেছি না, আজকে হচ্ছে আপনার 29/9/2024 সাল, রবিবার। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম যে চট্টগ্রামের যে অঞ্চলটা নিয়ে এই জায়গার এর আগে আপনার একজন সেনাবাহিনী মারা গেল, বড় বাকবিতণ্ড হচ্ছে আর কি। তো তাদের দাবি যে তারা ভারতের সাথে মিশতে চায়। অবশ্যই একটা যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা নোংরা এবং দুর্নীতিগ্রস্ত জাতি, জানেন তো? এটা কয়েকটা উদাহরণ দেয়। যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে আমার পিয়ন প্রায় 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, তাহলে পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, ড্রাইভার নিশ্চয়ই 1600 কোটি টাকার মালিক, তাই না? আর একজন সচিব কত লক্ষ কোটি টাকার মালিক। ওরা বিভিন্ন বিদেশের ফ্লোরিডা, তারপরে আপনার আমেরিকা, চীন, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া, হংকং, ব্যাংকক, থাইল্যান্ড, কোরিয়া, বিভিন্ন জায়গায় বাড়ি করতেছে। কারা? এই সচিবরা। হয়তো আপনি জানেন না, আমি জানি না, কিন্তু ঘটনা সত্য। বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এবং বাস্তবতা আমরা পাই। এবং আমাদের এই বাংলাদেশের যে জাতির জনক বঙ্গবন্ধু, সেও বলছিল যে আমি পাইছি চোরের খনি। কথাটা অমূলক নয়। এবার আরেকটা উদাহরণ দেয়, দেখবেন যে আমাদের এই বাংলাদেশে একটা পিয়নের পোস্টে আপনি যোগাযোগ করে দেখেন, সেখানে অন্তত 5 লাখ 10 লাখ টাকা ঘুষ লাগে। ঘুষ ছাড়া চাকরি হয় না। এই 10 লাখ টাকা ঘুষ দিয়ে পরে আবার সে 10 কোটি টাকা তুলে নেয়। এটাই সত্য। হ্যাঁ, এইভাবেই চলছে আর কি। তো এইভাবে যার যার মতো করে চায়। তো সেই হিসাবে চট্টগ্রামের যারা আদিবাসী বলে দাবি করে, তারা ভারতের সাথে কেন মিশতেছে জানেন? কারণ ওই যে বাংলাদেশটা বর্বর দুর্নীতির শীর্ষে গেছে। এটা আমার কথা না, এটা হচ্ছে আপনার গোটা পৃথিবীর মধ্যে যে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা, মানে আমনেস্টি ইন্টারন্যাশনাল, তার জরিপের তথ্য যে বাংলাদেশটা খুব দুর্নীতিগ্রস্ত জাতি এবং অসভ্য জাতি। তারা বারবার তার দুর্নীতি শীর্ষে উঠে আসছে। সেই হিসেবে যদি চট্টগ্রাম চায় যে আমরা আর বাঙালির সাথে থাকবো না, আমরা ভারতের সাথে থাকবো, তাহলে সেটা বোধহয় অযৌক্তিক কিছু না। কারণ ভারতের থেকে যদি আমাদের চাল, ডাল, আটা, ময়দা, সুজি, তেল, জিরা, আদা যদি তেজপাতা না আসে, পেঁয়াজ না আসে, আলু না আসে, তাহলে বোধহয় আমাদের খাওয়া বন্ধ। ইলিশ মাছ ছাড়া। ইলিশ মাছ আসে না সত্য, তো বাকি যেগুলো আছে। আরেকটা বিষয়, আমি প্রায় 20-22 বছর ধরে মেডিসিনের সাথে জড়িত। তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে ভারতের যে মেডিসিনগুলো তার প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটা পণ্য। চুলকানির জন্য
চুলকানির জন্য হিস্টাসিন, ঘা পাসটা হলে তার জন্য বেট্টোবেটেন, বেট্টোবেট সি। তারপরে আপনার আপনার এই কী জানি বলে এটা, ব্যথার জন্য ডাইক্লোরেম একটা ওষুধ আছে, ডাইক্লোরেম আছে, যেটা আমাদের দেশের রিক্সাওয়ালারা সিএনজিওয়ালারা খায়। ওইটা খাইলে তারা নির্ঘাত তাদের ব্যথা কমে যায়। বাংলাদেশটা যতই খায় তাদের ব্যথা কমে না, তাদের অভিজ্ঞতার কথাই বলতেছি। তো প্রত্যেকটা ওষুধ, আমি ভারতের দালাল নই, তবে যেটা সত্য সত্য বলতেই হবে। আমার আপন রক্তের, আমার বড় বোনের ছেলে, ওর নাম হচ্ছে আলামিন আবু ইউসুফ, ও বায়তুল ফজল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকাতে একসঙ্গে পড়তো। তখন খুব ছোট ছিল, এটা ছিল আপনার 2006 সালের দিকে, 2006 সালের দিকে বা 5 সালের দিকে। সে আমার বলতেছিল, মামা বলো 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 যে যদি দুধ কেনেন তাহলে হিন্দুদের দুধ কিনবেন। আমি বললাম কেন বাবা? বললো যে ওরা গরুরে মা বলে, তো ওরা গরুরে পূজা করে, গরুরে মা বলে, তাই ওরা মায়ের দুধে ভেজাল দেয় না, অর্থাৎ পানি মেশায় না। চিনতে করে, ছোটো বাচ্চা, খুবই ছোটো বাচ্চা, কত তখন বয়স কত 5, 6, 7, 8, 9, 9, 10 বছর হবে আর কি। সে আমার মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় পড়েও সব জেনে গেছে যে হিন্দুদের চরিত্র ওই দিক থেকে ভালো, সব দিক থেকে না, যাও। তো এই যে মানুষ, এই মানুষই কিন্তু তার ধর্মকে বিভক্ত করছে, এবং তারা নিজ নিজ ধর্মটা নিয়ে কি সন্তুষ্ট। সবাই সবার ধর্মকে বড় মনে করে। যেমন মুসলমানরা মনে করে যে নবীকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না, তার নির্দেশিত পথ চললে আমরা জান্নাতে চলে যাব। আর হিন্দুদের দাবি যে আমাদের ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি তিনি মানুষের রূপ ধরে এসে আমাদের জীবন প্রণালী মানে জীবন পদ্ধতি শিখিয়ে গেছেন, তার নির্দেশিত পথে একমাত্র পথ, সেই পথে চললে আমরা স্বর্গে চলে যাবো, জান্নাতে চলে যাব। আর খ্রিস্টানদের দাবি হচ্ছে যে স্বয়ং ঈশ্বরের পুত্র হচ্ছেন ঈসা, পিতা পুত্র অর্থাৎ আল্লাহ পুত্র পবিত্র, তার মাতা মরিয়ম পুত্র পবিত্র, আর হচ্ছে ঈসা নবী পবিত্র, তাই না? এটা আমাদের কোরআনে এই কাহিনী আছে। তাহলে এই পবিত্র পবিত্র পবিত্র, তাই না? যে তার নির্দেশিত পথে চললে, অর্থাৎ যিশুর নির্দেশিত পথে বা ঈসার নির্দেশিত পথে চললে তার জন্য স্বর্গ অবধারিত। এদিকে আপনার যারা ইহুদি ধর্ম অনুসারে বলতেছে যে আমাদের নবী মুসা হচ্ছে স্বয়ং আল্লাহ পাক তার প্রতি এতই বেশি সন্তুষ্ট যে তিনি স্বর্গ থেকে খোদাই করা পাথর বানিয়ে এনে পৃথিবীতে দিয়েছেন। হ্যাঁ, আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তার প্রমাণ আপনারা দেখেন যে সেই আরও 6000 বছর আগেও ইহুদিরা শ্রেষ্ঠ ছিল, যখন ফিরাউনদের আন্ডারে কাজ করতো, জানেন তো, তাই না? তখন কিন্তু এই মিশর পৃথিবীর মধ্যে সর্ব উচ্চ অর্থাৎ সবচেয়ে সম্মানিত স্থানে ছিল। কেন ছিল সেটা আবার বলি, নইলে আপনারা বুঝবে না। সেটা হচ্ছে যে এই যে জল ঘড়ির আবিষ্কার, বালু ঘড়ির আবিষ্কার, ক্যালেন্ডারের আবিষ্কার, তারপরে লিখন পদ্ধতির আবিষ্কার, চাকার আবিষ্কার, ক্যালেন্ডারের আবিষ্কার, তারপরে জ্যোতিষশাস্ত্রের আবিষ্কার, মেডিসিনের আবিষ্কার, মানুষকে মমি করার আবিষ্কার, এই ধরনের মানে অসংখ্য, তারপরে কৃষি যন্ত্রপাতির আবিষ্কার, চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার, এগুলো সব আসছে ইহুদিদের ব্রেন থেকে। সেই আরও 6-7 হাজার বছর আগে যখন ফারাও রাজা ছিল, তো সেখান থেকে তারা পালাইয়া প্রথমে আপনার যে মাদায়ানে, তারপর সেখান থেকে কেরানে চলে আসে, অর্থাৎ আজকের যে ফিলিস্তিন ইসরায়েল চলে আসে। তাদের ব্রেন সেই সৃষ্টিকর্তা প্রথম থেকেও দিয়েছিল উন্নত, আর এখনও দেখেন, এখনও তারা কিন্তু অত্যাধুনিক সব জিনিস তৈরি করতেছে, যেমন ঘরে বসে বসে যুদ্ধ করে, কোথাও যাওয়া লাগে না, ড্রোন দিয়ে, হ্যাঁ, রিমোট কন্ট্রোল দিয়ে তারা যুদ্ধ করে, কি মজা। তারপরে এই যে মোবাইল, তারপরে ল্যাপটপ, কম্পিউটার, যেগুলো আবিষ্কার করতে ঘরে বসে বসে আমরা সারা বিশ্ব দেখতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, সবাই তার নিজের ধর্মকে বড় মনে করে। কয়টা বললাম? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম আর ইসলাম ধর্ম, 4টে বলছি না? এবার পার্সিয়ান ধর্ম আছে, সেই পার্সিয়ান ধর্মের যে প্রতিষ্ঠাতা জরথ্রুস, তিনিও স্বর্গে গিয়ে সে আল্লাহর সাথে দেখা করে আসছেন, তাকে বলে মিরাজ, আমরা বলি মিরাজ, আর সেটা বলে বিরাজ। হ্যাঁ, সেই পার্সিয়ান ধর্মের সেই প্রতিষ্ঠাতা, তিনি স্বর্গে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছেন, তারপরে স্বর্গের সুখ শান্তি, নরকের শাস্তিগুলো দেখে আসছেন। হ্যাঁ, তারপরে
তো সে পার্সিয়ান ধর্মেও সেই জরথুস তিনিও মেরাজে গিয়েছিলেন, সেই কাহিনী আছে। এবং পার্সিয়ান ধর্মে তো পারস্য ধর্মের 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে এটা ই করে কি জানেন, যে পার্সিয়ান ধর্মেরা পুরো আগুন জ্বালিয়ে রাখে, আগুন মানে সৃষ্টিকর্তার একজন সাক্ষী রূপে আগুন জ্বালায় রাখে এক সাইডে, আর তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষে। ক্লিয়ার? তাদের আমাদের মুসলমানদের মতো গন্ডগোল নাই এসে নামাজে 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে। এবং এই 5 ওয়াক্ত নামাজের কথা, পঞ্চ মহাযজ্ঞের কথা কিন্তু সনাতন ধর্মে আছে। হ্যাঁ, এই যজ্ঞ মানে কি, নামাজ বা প্রার্থনা, সে কথাও আছে। এবং এই মিরাজের কথা সনাতন ধর্মে আছে, সব আছে। যাও, তো অনেক কথা। তো আমরা যারা সবাই নিজেদের মতো করে চাই, এ কথাই কোরআনে চলে আসছে যে কিন্তু মানুষ নিজের ধর্মকে বহুতা বিভক্ত করেছে। কেন বিভক্ত করেছে? প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। এটা মূলত মতবাদ। ধর্ম কিন্তু ভিন্ন জিনিস বন্ধুরা। ধর্মের কথা বলি, গালাগালি করে না, বেশিরভাগ আমার মুসলমান ভাইরা গালাগালি করে। ধর্ম একটাই, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। সেটা হচ্ছে যে যদি আপনার যোগ্যতা থাকে আপনি উত্তর দেবেন যে পৃথিবীতে যত মানুষ আছে, এই যে আমার সামনে পৃথিবী আছে, এটা পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে সূর্য, গ্রহ, নক্ষত্র সবই আছে, ওখানে যাব না। তো পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের ধর্ম একটাই। হ্যাঁ, একটাই ধর্ম। সেটা হচ্ছে কি, এই 800 কোটি মানুষই চোখ দিয়ে দেখে, এবং এই 800 কোটি মানুষই নাক দিয়ে ঘ্রাণ নেয়, এই 800 কোটি মানুষই এই দাঁত দিয়ে চিবিয়ে খায়, এবং এই 800 কোটি মানুষই এই মুখ দিয়ে কথা বলে, এই 800 কোটি মানুষই মাথা দিয়ে ভাবে, এই 800 কোটি মানুষই হাত দিয়ে কি ধরে, খায়, কাজ করে, এবং 800 কোটি মানুষই পা দিয়ে চলাফেরা করে। কিন্তু ম্যান টু ম্যান ফার ডিফারেন্স, বিকজ আমাদের চিন্তা চেতনার ব্যাপারে, তাই না? যেহেতু মুসলমানরা সবচেয়ে পিছিয়ে পড়া জাতি, কারণ তাদের মধ্যে ধর্মটা পরে আসছে, কেবল বাচ্চা তো লাফায় বেশি। দেখবেন যে ছাগলের 3 নম্বর বাচ্চা যেমন বেশি লাফায়, এরা একটু বেশি লাফায়। ফলে এদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি সবসময় ছিল, এখনও আছে, চলতে থাকবে, এটা আর কি। তো আসলে আমরা ধার্মিক হই। প্রকৃত ধর্ম বলতে সেই জিনিসটাকে বোঝায় যেটাকে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলা। তো তাহলে কি বললেন আপনি এত সময় এলোমেলো, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার মানেটা কি? দেখেন, এই দেশের মানুষ যদি সত্যিকার অর্থে মুসলমান হতো, যদি ধার্মিক হতো, তাহলে আমার মনে হয় এই সংসদ ভবনে যে 300 আসনের 250 আসনে থাকতো হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাশায়েখ, পীর, এরা। কিন্তু এদেরকে কেউ পছন্দ করে না, কারণ এই ধর্মটা হচ্ছে একটা ধোঁকাবাজি। হ্যাঁ, এটা ধোঁকাবাজি। এটা মানুষের সাথে মানুষের হিংসা, মানুষের সাথে মানুষের বিদ্বেষ, মানুষের সাথে মানুষের ঘৃণা থেকেই ধর্মের সৃষ্টি। এখানে আল্লাহ সেই কথাই বলতেছে যে প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। কিন্তু আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। আপনারা জানেন তো, তাই না? আপনারা সবাই জানেন, আমি জানি যে আপনারা সবাই জানেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। প্রত্যেকটা মানুষ সুখে হাসে, প্রত্যেকটা মানুষ দুঃখে হাসে, প্রত্যেকটা মানুষ শীতে কাঁপে, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি হয়। আমাদের দেশে হয়তো নাতিশীতোষ্ণ দেশ, সেই হিসেবে দেখা যাচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে 12 বছরে, একটা ছেলে 14 বছর সাবালক হয়। আর যেখানে শীত প্রধান দেশ, সেখানে হয়তো 2 বছর পরে হয় বা 4 বছর পরে হয়, হয়তো 16 বা 18, 20 বছরের সাবালিকা হয়। এই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য, মৌলিক কোনো পার্থক্য নাই। বোঝা গেছে বিষয়টা? এই জন্য এই সমস্ত দিক চিন্তা করে শুধু অমুক মৌলানা, বুলবুলে বাংলাদেশ, পীরে কামেল আলেম হক্কারি, শাইখুল হাদিস আল্লামা আল হযরত বুল্লাহ হোসেন সাহেব, উনি শুধু বলেন নাই, একজন কবিও আছে। তিনি কি বলছেন জানেন? বলি। তিনি বলছেন যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, জগৎটা আমার হাতেই নেই, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি।
জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাইরে কেবল ভিতরে সবার সমান নাগা। অনেক কথা বলতে পারবো না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। ভিতরে সবার সমান নাগা বলতে এখানে কবি যে প্রত্যেকটা মানুষের রক্ত লাল সে কথা বলছে। আর একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শোষিত আমাদের, এটা আমরা দিব্য চোখে দেখতে পারি। এখন এই একই স্তন বলতে কি বলতে জানেন, আমরা প্রথমে ছিলাম আমাদের পিতার অন্ডকোষের ভিতরে বীজ রূপে, সেখানে ছিল আমাদের একটা জগৎ, ক্ষুদ্র একটা জগৎ, 72 ঘন্টা সেখানে তার আউকাল। সেই পিতার অন্ডকোষ থেকে আমরা দ্বিতীয় জগতে আসলাম মায়ের জরাউর ভিতরে, সেখানে আমাদের আউকাল ছিল কত, 10 মাস 10 দিন, দ্বিতীয় জগৎ। তারপরে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকার পরে আমরা তৃতীয় জগৎ পৃথিবীতে আসছি, এটা হচ্ছে আমার তৃতীয় জগৎ। হ্যাঁ, তৃতীয় জগতে আমরা আসছি। তো তৃতীয় জগতে আসার পরে আমরা 2 বছর মায়ের দুধ পান করি, মায়ের স্তন থেকে দুধ পান করি। তারপরে আস্তে আস্তে সৃষ্টিকর্তা কী করে জানেন, কী করে বলেন তো, আমি বলছি, দাঁত থাকে না, আস্তে আস্তে দাঁত গজায়, তাই না? তারপরে প্রথমে আমরা লিকুইড খাইতাম, পরে আস্তে আস্তে শক্ত খাবার দেয়, তাই না? মা খিচুড়ি দেয়, তারপরে সুজি দেয়, আস্তে আস্তে শক্ত খাবার দিতে থাকে, আস্তে 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 করে 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 আমরাও আস্তে আস্তে শক্ত হতে থাকি। তো 2 বছর পরে আমাদেরকে একটু খিচুড়ি দেয় বা একটু সুজির পায়েস দেয় বা হালুয়া দেয়, ইত্যাদি বানায় দেয়, পরে আস্তে আস্তে আমরা ভাত খাওয়া শিখি। তারপরে পৃথিবীতে যত চাল ডাল আটা ময়দা গম সুজি বরই আম জাম কাঁঠাল লিচু পেঁপে নারকেল আনারস তরমুজ বাঙ্গি কিরি শশা ইত্যাদি ইত্যাদি, ইলিশ মাছ না খেলে তো বাঙালির জীবনী পিতা, তাই না? এই সব কিছু আস্তে আস্তে আমরা খাওয়া শুরু করি। এগুলো মূলত এই পৃথিবী নামক যে মা, এই পৃথিবী মায়ের যে স্তন, এটা যদি আমরা মা ধরি, এই পৃথিবীকে আমরা মা বলি, তো মায়ের যে স্তন, মায়ের স্তনের যে দুধ, এটা হচ্ছে যে ধান চাল ডাল গম আটা সুজি, এগুলো মা কি করে, মা তার শরীর থেকে তার নির্দেশটা এভাবে দিয়ে দেয়। আর আমরা ওই খাদ্যটা আবার যখন খাইলে ওই খাদ্যের মধ্যে থেকে যে শক্তিটা থাকে সেটা আমাদের কি করে, আমাদের কোষ কলা বাড়ে এবং আমাদের দেহের ক্ষয় পূরণ করে এবং পুষ্টি সাধন করে, ঠিক না? এটা অনেকে জানে না। তো বন্ধুরা, ভিডিওতে আর কথা বলবো না, অন্য ভিডিওতে যাবো। সেটা হচ্ছে যে প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। চলুন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একটাই। এ কথা আমার কথা না, এটা সৃষ্টিকর্তার কথা। সৃষ্টিকর্তা বলছে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, বাস্তবে তাই। মানুষের ধর্ম একটাই, সেটা হচ্ছে কি সুখে আসে দুঃখে কাটে শীতে কাটে, তাই না?